আমরা যখন Google Chrome অথবা Google অথবা YouTube অথবা Facebook যখন কোনো ভিডিও দেখি বা যা করি না কেন সকল সার্চ হিস্ট্রি কিন্তু আপনার ফোনে থেকে যায়। কেউ যদি আপনার ফোনে এরকম ধরে তাহলে কিন্তু সে বুঝতে পারবে যে আসলে আপনি কেমন লোক। তাহলে কিন্তু আপনার মান-সম্মান সম্পর্কে সে কিন্তু বুঝে যেতে পারে। এজন্য আপনার ফোনে একটা কাজ করবেন অর্থাৎ সকল Google এর সার্চ হিস্টরি, YouTube এর সার্চ হিস্টরি এবং Facebook এর যত বিষয়গুলো রয়েছে সবগুলো আপনি চাইলে এক ক্লিকে ডিলিট করে আপনার ফোনটাকে আপনি নিরাপদ রাখতে পারবেন। এই কাজটা আপনি কিভাবে করবেন? আমি আপনাদেরকে দেখাচ্ছি ১ম এ জাস্ট Google Chrome দেখাচ্ছি। যেহেতু আমরা Google Chrome এ সকল বিষয়গুলো সার্চ করে থাকি, জাস্ট Google Chrome এ আপনি চলে যাবেন। Google Chrome এ যাওয়ার পরে উপরে দেখতে পাচ্ছেন একটা 3 ডট, এখানে একবার ট্যাপ করবেন। ট্যাপ করে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে হিস্টরি লেখা আছে, ভালো করে খেয়াল করুন। এখানে একবার ক্লিক করে দিবেন। ক্লিক করার পর দেখেন আমি যতগুলো বিষয় সার্চ করেছি সকল বিষয়গুলো এখানে কিন্তু রয়ে গেছে। কেউ যদি আমার ফোন এরকম ধরতো তাহলে কিন্তু সে সকল বিষয়গুলো আসলে বুঝে যেত আগে থেকেই। এখন আপনি যে কাজটা করবেন এই সার্চ হিস্টরি গুলো এক ক্লিক আপনি ডিলিট করবেন। ডিলিট কিভাবে করবেন? এই যে উপরে দেখতে পাচ্ছেন লেখা আছে ডিলিট ব্রাউজিং ডাটা লেখা আছে, এখানে একবার ট্যাপ করে দিবেন। ট্যাপ করে এরপর দেখতে পাচ্ছেন উপরে লেখা আছে লাস্ট আওয়ার দেখতে পাচ্ছেন। আপনি যে কাজটা করবেন জাস্ট এখানে একবার ক্লিক করে দিবেন। ক্লিক করে এখানে আপনি সিলেক্ট করবেন অল টাইম। এটাকে আপনি সিলেক্ট করবেন। তাহলে যত বিষয়গুলো এ যাবত আপনি সার্চ করেছেন সকল বিষয়গুলো কিন্তু এখান থেকে ডিলিট হয়ে যাবে। নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে ডিলিট ডাটা দেখতে পাচ্ছেন। এখানে একবার ক্লিক করবেন। ক্লিক করে দেখতে পাচ্ছেন এই লেখা আছে ডিলিট, জাস্ট এখানে একবার ক্লিক করে দিবেন। ক্লিক করলে দেখবেন যে সকল সার্চ হিস্ট্রি এখান বাইরে চলে যাবে। এখন একটা বিষয় হলো আপনি যদি আপনি যদি YouTube এ কোনো বিষয় দেখেন, সেই সার্চ হিস্ট্রি কিন্তু থেকে যায়। এটা কিন্তু আপনি চাইলে এখান থেকে ডিলিট করতে পারেন। কিভাবে করবেন? এটা করার জন্য জাস্ট আপনার উপরে যে YouTube রয়েছে সেখানে আপনি চলে যাবেন। পরে নিচে দেখতে পাবেন লেখা আছে একটা প্রোফাইল পিকচার, এখানে একবার ট্যাপ করবেন। ট্যাপ করার পর জাস্ট উপরে দেখতে পাবেন একটা সেটিংস এর মতো আইকন দেখতে পাচ্ছেন, এখানে একবার ক্লিক করে দিবেন। ক্লিক করে আপনি যে কাজটা করবেন দেখতে পাবেন লেখা আছে ম্যানেজ অল হিস্ট্রি লেখা আছে, এখানে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এরকম চলে আসে আপনি যত ভিডিও আপনি YouTube এ দেখবেন, সকল YouTube এর ভিডিওগুলো কিন্তু এখানে থাকবে। আপনি কোন ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন, তারা কিন্তু সবাই বুঝে যাবে। আপনার ফোনটা যদি কেউ ধরে, দেখেন সকল হিস্ট্রি কিন্তু রয়ে গেছে। এখন আপনি কিভাবে ডিলিট করবেন? ডিলিট করার জন্য এই দেখতে পাবেন লেখা আছে ডিলিট লেখা আছে, এখানে একবারে ক্লিক করবেন। ক্লিক করে নিচে দেখতে পাবেন লেখা আছে ডিলিট অল টাইম দেখতে পাচ্ছেন, এখানে একবার ট্যাপ করে দিবেন। সকল বিষয়গুলো সিলেক্ট হয়ে যাবে। এবার নিচে দেখতে পাবেন ডিলিট লেখা আছে, এখানে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এগুলো সকল বিষয়গুলো কিন্তু ডিলিট হয়ে গেছে। এখন আমি যত ভিডিও YouTube এ দেখেছিলাম, একটা ভিডিও সার্চ হিস্টরি এখন নাই। এরপরে যারা Facebook এ ভিডিও দেখেন, তারাও চাইলে কিন্তু এটা ডিলিট করতে পারবেন। আপনার Facebook এ আপনি চলে যাবেন। Facebook এ যাওয়ার পর উপরে দেখতে পাবেন 3 লাইন, এখানে একবার ট্যাপ করবেন। ট্যাপ করে দেখেন তো দেখতে পাচ্ছেন সেটিংস এর মতো আইকন, এখানে একবারে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনি এখান থেকে নিচের দিকে যাবেন। এরকম নিচের দিকে যাবেন। যাওয়ার পর দেখতে পাবেন লেখা আছে অ্যাক্টিভিটি লক লেখা আছে, এখানে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এরপর দেখেন এরকম চলে আসে। আসার পরে আপনি ডান দিকে যাবেন। ডান দিকে এরকম যাবেন, যাওয়ার পর দেখেন লেখা আছে সার্চ হিস্টোরি। ভালো করে খেয়াল করুন সার্চ হিস্টোরি। জাস্ট এখানে একবার ট্যাপ করে দিবেন। ট্যাপ করলে হবে কি আপনি Facebook এ কোন ভিডিও সার্চ করে দেখেন, সকল ভিডিওগুলো কিন্তু এখানে ভাই চলে আসবে। দেখেন সকল ভিডিও চলে আসে। আপনি যদি চান এখানে একটু পাশে লেখা আছে ক্লিয়ার সার্চ। এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে সকল সার্চ হিস্ট্রি ভাই সহজে ডিলিট হয়ে যাবে। অর্থাৎ আপনি Facebook এ, YouTube এবং Google Chrome যত বিষয় সার্চ করেছেন সকল বিষয় ডিলিট হয়ে গেছে। এখন আপনি নিরাপদ। এজন্য অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখবেন। আমার আইডি যারা ফলো দেননি কষ্ট করে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন।